রমজান ইফতারিতে মাত্র ৫ টাকা খরচ করে এমন রসালো জিলাপি তৈরি করা যায়, এটা কিন্তু কারো জানা নেই। মাত্র ৫ মিনিটে কিন্তু অনেকগুলা জিলাপি তৈরি করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি রসালো জিলাপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিয়েছি ২ কাপের মতো। সুজিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু সুজিগুলা ভেজে নিতে হবে। সুজি ভাজা হয়ে গেছে। এখন এপার যে আমি 1/2 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি সুজির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। জিলাপির জন্য আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি আজকে জিলাপিটা কিন্তু অন্যরকম ভাবে তৈরি করে নিচ্ছি। এরপর যে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমি ডো এর সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আমরা তো সব সময় এক ধরনের জিলাপি তৈরি করে থাকি। এখন এভাবে একবার হলো আপনারা বাসায় তৈরি করবেন। এই ধরনের জিলাপিটা খেতে কিন্তু অনেক টেস্টি। জিলাপি ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। এরপর যে আমি 1 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, 1/2 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। কারণ আমি এখানে জিলাপির জন্য শিরাটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে সামান্য করে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি আর সামান্য করে ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। চিনির শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি। আমি এখন ডোটাকে ভালো করে মতে সফট করে নিচ্ছি। এবার রমজানে কোনো রকম ঝামেলা ছাড়াই রোজ রোজ বানাতে পারবেন এই ধরনের জিলাপি। এই জিলাপিগুলো বানানো খুবই সহজ, উপকরণও কম লাগে। আশা করছি আপনাদের কাছে আজকের এই জিলাপির রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি জিলাপিটা কিভাবে তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে, বলার তেমন কিছু নেই। আমি একটা জিলাপি তৈরি করে নিয়েছি। আমি এইভাবে কিন্তু আর একটা জিলাপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি একইভাবে কিন্তু সবগুলা জিলাপি তৈরি করে নিচ্ছি। আপনারা এইভাবে একবার হলো জিলাপিগুলা বাসায় তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবগুলো জিলাপি কিন্তু বানানো হয়ে গেছে। আমি এখন ভাজার জন্য অয়েলটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন জিলাপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই জিলাপিগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে জিলাপিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই জিলাপিটা যেমন ক্রিপসি তেমন রসালো, খেতে কিন্তু অসাধারণ। আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন। দেখেন জিলাপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। ওটা আমি যে প্রথমে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু জিলাপিটা আমি দিয়ে দিচ্ছি। কুসুম গরম শিরাতে কিছুক্ষণ ভিজিয়ে তুলে নিতে হবে এই জিলাপি। মাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু অনেকগুলা মচমচে জিলাপি তৈরি করা যায়। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এই জিলাপিটা খেতে কতটা টেস্টি। আমি শিরা থেকে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই জিলাপিটা। জিলাপিটা কিন্তু অনেক ক্রিপসি এবং জুসি। কতটা জুসি, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা এই রমজানে কিন্তু একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।